ভালো নেই। আমার জানের জান পরাণের পাখি ভালো নেই মানে? সাত সমুদ্র তেনাদুর ওই পার থেকে খেয়া জান পাখির কুসকবর নিতে হইব না। কেন জান পাখি আমার? হঠাৎ শুনবা তোমার জান পাখি অন্নগরের বউ হইয়া গেছি। আরে টাকা দিয়ে আলাদিনের চেরাক কিনছি। সারা জীবন টাকাই রুজি করবা, জান পাখির কুসকবর আর নিতে হইব না। ওরাল দিয়া এক্ষুনি আইতাছি। এই দত্ত, আমারে নিয়ে যা আমার সোহাগের কাছে যা। তাক, আর ডং করতে হইব না। আরে ঢং না, এই তো চলে এসেছি। জানালা খোলো জান পাখি। আরে খোলো না, সত্যি সত্যি চলে এসেছি তো। সত্যি? সত্যি সত্যি চলে এসেছি তো। জানালা কাছে কি করিস? আবার মোবাইল নিছ? আবার মোবাইল? ওয়ালাইকুম সালাম। কবে এলে বাজান? কত পরশুদিন। কুকুর আনছেন নাকি? মাঝে মাঝে চুর আসে, চুরের জ্বালা একেবারে অতিষ্ঠ। আর কত জায়গা দেখুন, তাই চাচা শিকারি বিলাতি কুত্তা বিদেশ থেকে কিনে নিয়ে আইছেন। ওরে বাবা রে! আরে কি হইলো? সাপে কামড় দিল নাকি? না, কিচ্ছু না। ব্যাপারটা কিছু বুঝলাম না। চল চল চল। একটা উপায় বাইর কর না ভাই, এভাবে কি চোরের মতো প্রেম করা যায়? তোর প্রেমিকা একটা গাধা, মোবাইল দিলি আর সেই মোবাইল নিয়ে ধরা খাইলো। দেখ পুরান কথা বাদ দে, নতুন একটা ফোন দিবে। আরে মামা, 12 বছর বর্ষি পাইলো আর তুমি সামান্য একটা দূর খাইয়া হতাশ। এই পাইছি পাইছি, কি পাইছো? নতুন একটা বুদ্ধি পাইছি।
নিজের লোকের গোষ্ঠী গেলাই আমার 20,000 টাকা এখান থেকে দিবে, এরপর দিবে 1,000 টাকা নিলে। এই এই আমি কি তোর হাতে সুদি লাগাইতাম রে যে তোর ফাঁসে ফাঁসে আমি দৌড়াবো? এই কথা কষ্ট লেগা, এই কথা কো, এই এই কে আসলো? চলো বাড়ির ভিতরে যাও, মান আছে। কে রে কে? আচ্ছা আমরা ও তোমরা সাদা গ্রামের সবার মুখে মুখে একটাই কথা, কোন কথা বাবা? সবাই আপনার এই গ্রামের মেম্বার বানাইতে চায়। এই কথা শুনে আমরা সবাই ছুটে চলে আসছি। বাবা যেভাবে কথাটা প্রচার হইছে, শুধু প্রচার না চাচা, সবার মনের ইচ্ছাও আপনার মতো একজন মানুষকে যদি তারা মানুষ হিসেবে পায়, তো তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হইত না। আচ্ছা বাবা বসেন বসেন। বাজান গ্রামের বেবাক মানুষরা কইতাছে ওই কাটাসটারে শিক্ষা দেওয়ার লগে আমার নির্বাচন করা উচিত। জি চাচা, আমরা এখন বাড়িতে আছি, খাটাখাট নিজেটা লাগে এটা আমরা করবো। বাজান তোমার আব্বা আর আমি ছিলাম খেলার সাথে, ওই যে আমার নতুন ঘরটা দেখছো, সেই ঘরটা তোমার বাবা আমাকে জোর করে কিনাইছিল। তোমার বাবা কি ভালো মানুষ ছিল বাজান। চাচা তাইলে কালকে থেকে কাজ শুরু করে দেই। আল্লাহ ভরসা বাবা। তাহলে চাচা আমরা আজকে আরে না না, বসো বসো, চা খেয়ে যাও। মা সোহাগী চা নিয়ে আসো তো। চাচা আপনার মতো এমন নামাজি ভালো মানুষ এই সমাজে দরকার। আপনারে আল্লাহ যা দিছে, আপনার তো গরিবের রিলিফ মেরে খাওয়া লাগতো না। তা অবশ্য ঠিক বাবা। তাইলে আমরা কালকে থেকে ক্যাম্পাস শুরু করে দেই, কি বলেন? আল্লাহ ভরসা। তাহলে চাচা আমরা কালকে থেকে কাজ শুরু করলাম। ঠিক আছে। তোমরা আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই চলো চলো। চাচা করোনাত কেতা কেতা ফাইলায়? আরে মেয়ে কইও না, সরকারি মাল উনছি অনেক কিছু আইছে, এরে দে হেরে দে, আমরা কুস্তি পাইছি। আমি দোকানদার মানুষ, এই যে সরকারি মাল আমি দেখিও না, লিল্লা আমরা খাইও না। আরে বাজান খাওন ঠিকই হয়েছে, মেম্বার চেয়ারম্যানের সব বেচে খাই লিছে, তেলের বোতল খাটিন নিছে, চালের বস্তা হের বাড়ি তার বাড়ি আরো কত নিয়ে আকাম হয়েছে। না আর বুট দিতাম না, খারে বুট দিতাম, ওখান তুই এক যা। আরে না ভাই, সব মানুষ একরকম না। আমরা এলাকার মধ্যে অনেক ওই চাউল ডাল নগদ টাকা পাইছে, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে সরকার ফাঁকা ঘর বানাই দিছে। ঠিকই কইছে। আরে সবাই তো চোর না, সবাই যদি চোর হইতো তাইলে তো দুনিয়াটার টিকে আছে না। দুনিয়ার বালা মানুষ আছে বইলই দুনিয়াটা টিকে আছে। আর আমরা সুরাব চাচার তো চিনুই, চাচা এবার দাঁড়াইছই। চাচার মতো বালা মানুষ পাওয়া এটা আমরা লাগে একটা ভাগ্যের ব্যাপার। আপনারা যেটা জানুন
যে চাচার মতো একজন নামাজি মানুষ আমরা এই সমাজে খুবই কম আছে। চাচায় দাঁড়াইছে, আপনারা সবাই চাচার লাগিয়া খাটতা। কি জানো মিয়া, তুমি লুকাই লুকাই চা খাইতেছ, তুমি আমার টাকাটা দিলে না? ভাই দিলাই মো, একটু সময় দিন, ব্যবস্থা করতেছে। তুই যেভাবে কথা হইতেছ বোঝা যায় টাকা আমি পাই না, টাকা তুই পাস। টাকাটা এখান থেকে দিবে, এরপর এখান থেকে উঠবে। সামনে ইলেকশন, এভাবে টাকা চাইলে ভোট নষ্ট হবে। তো চাচা আমরা উঠি আজকে, আর সবাইরে কইও নিন একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিরে শুনলাম সুরভ বাইরে তোর কালকে আটকে রাখছিল। আর কইয়া লাভ নাই, কালকে সুরভ ভাই আমারে বরাব মজলিসের সামনে টাকাটা নাই তো যাইতে পারতো না, যে বেজ্জত করা করলো। টাকা আনছি দিমু, দুনিয়া নিয়মত তো একজনের কাছে একজনের টাকা খরচা নেই। আমরা তো চাইন না, এক গোষ্ঠীর লোক এভাবে আমার আটকাইয়া বেজ্জতি করলো। শুনছি মেম্বার দ্বারাই শুন। হুন হুন, আমার মাথাতে একটা বুদ্ধি আছে। কিতা? তোরে মেম্বারের দ্বার করে দে। আমার ধর বেড়া, আমি বাপে খাইতে পাই না, আবার মেম্বারে। এই শোন, যখন সুরাব ভাই শুনবো আমরা মেম্বারের দাঁড়াইছি, তখন আমরা রে ডাকাইব, ডাকাই বাড়িতে বসাইব, বসাইয়া তখন আমরা কইমু যে আমরা যদি ঋণের টাকা বাদ দাও তাহলে আমরা প্রার্থীরে বইব। এটা সঠিক বুদ্ধি, এবার সব চাচার একটা সঠিক শিক্ষা দেওয়া দেখব। আরে বেটা তুই আসলো তো দিন, অত সুন্দর বুদ্ধি তুই আসল। এবার সুরাজ ভাই যাইব কই? ওয়ালাইকুম সালাম। এবার কিন্তু জনসভা এলাম। আচ্ছা আচ্ছা দারু ভাই মেম্বারের দাঁড়াইছুন। আচ্ছা দারু ভাই আপনি ভোট দিতেন। আচ্ছা মাইডি কি তাবটা? আরে আর দারু ভাই মেম্বার আমরা যাও জনগণের সেবা উনি করবা দেখেন। আচ্ছা 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 দারু ভাই মেম্বার দাঁড়াইছুন, ভোট দিতেন, ভোট করতেন। দারু ভাই দারু ভাই দারু ভাই দারু ভাই। চাচা ইজ্জত নাই, চাচা ইজ্জত নাই। চাচা জারু মিয়ার আপনার বিরুদ্ধে দাম হয়েছে। কি বলে এত বড় সাহস জানো মিয়া? হ্যাঁ চাচা আপনার ফুস্টারের উপরে ফুস্টারও লাগাইছে। হ্যালো 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 সাহেব মিয়া, দারু ভাই শুনলাম আপনি নাকি ইলেকশনও দাঁড়াইছুন। সারা জীবন শুনলাম বড় ভাই তোমরা বিপদ আপদে টাকা পয়সা দিয়া সাহায্য করলো, এখন আবার তুমি বড় ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন দাঁড়াইছো। আরে শহীদ ভাই লিফলেট ব্যানার শুদ্ধ লাগাইছে। তা তো আমি নিজেই দেখছি। আমার ইচ্ছা আছে না, এলাকার মানুষের দোষে এর লাগে না করতে পারলাম না। তোরে মানুষে ভোট দিব, মানুষের খাইয়া দেয়, এর কোনো হাম নাই। ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ ভরসা। ঘরে নাই চাল আর তাই আবার ইলেকশনে দাঁড়াইবা। আমরা সবাই এক ঘরের লোক, নিজেরা নিজেরা মারি করলে পাশ করেন যাইব। তোমরা কি সবাই মিলে আমাকে ফেল করিতে চাও?
চাচা খবর পাইছি তারা বইয়ে যাব এদের কাছে মনে হয় আপনি কিছু টাকা পান আর তাছাড়া পোস্টার ব্যানার করিয়াও এরা কিছু টাকা পয়সা খরচ করে লিছে জারু ভাই তোমার কত টাকা খরচ হয়েছে? টাকা তো অনেকই খরচ হয়েছে পোস্টার ব্যানার চা স্টল চা খাওয়ানি অকল তা মিলে ৪৫-৫০ তো খরচ হয়েছে। এই তোর জীবনে একসাথে ৪০-৫০ হাজার দেখছো? বুঝছি এদের কাছে যে পাওনা টাকাটা আছে মাফ করে দিলাম। ভাই আমার কাছে 10,000 টাকা পাই, এটা বাদ দিতে। আমার কাছেও 20,000 টাকা পাই, এটাও বাদ দিতে হবে। অতগুলো টাকা আমাকে মাফ করে দিতে হইব? কি আর করা, নাইলে তারা ইলেকশনে দাঁড়াইব। আমি আগেই কইছিলাম ইলেকশন বড় কঠিন জিনিস, অযোগ্য লোকেরও ফায়দা ধরতে হয়, আর আত্মি কাঁদে বললে সামসরে লাথি দেয়। কি মুশকিলে পড়লাম রে বাবা। যাও টাকা দাও লাগবে না, আমি টাকা মাফ করে দিলাম। সুরাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সুরাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ও তোমরা এই সুরা ভাই যাচ্ছে সবাই রে গঙ্গা বাজার যাওয়ার কথা হয়েছে, আমরাও যাইতেছি। আইয়ো আরে গঙ্গা বাজার এদিকে না, ওই চাচা বাড়িতে নে? চাচা তুমি না আব্বার সাথে গেছিলা? তোমার আব্বার সাথেই তো ছিলাম। তো তোমার আব্বারে সামনের বাজারে তুইয়া আইছি, তোমার লাগে তোমার আব্বার সঙ্গে কামলা দিতেছি, বুঝো না? তা তো আমি নিজে দেখছি। কি বাজান, তুমি তোমার চাচার সাথে যাও নাই? জি সাথেই ছিলাম, ওই ভুলে মোবাইলটা রেখে গেছিলাম তাই নিয়ে গেলাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। মাথায় ছাপছে না, ইলেকশন কে মানুষে করে? আমার তো মানুষ মনে হয় না। আরে যাও এখান থেকে যাও, অযথা ফেসাল মাইরো না। আমাদের বাড়ির একটা সম্মান আছে, ভাইয়ে যখন প্রার্থিতার ঘোষণা দিয়ে লাগছে তখন তো ফাঁসি করতে, ফাঁস না করলো সম্মানজনক ভাবে আর্থিক। আমার মনে হয় যে আমরা যে গোষ্ঠীগারা আছে এই গোষ্ঠীগারা নিয়ে আমরা ফাঁস করতে পারতাম। সেরাগালির ছেলেরে যদি হাতে নিলে আমরা নিশ্চিত পাস করি, তাহলে তারা হাতে নিতে হইব। টেকা লাগে পয়সা লাগে, যেটা চায় তারা এটা দিয়া তারা কিন্তু হইব। সেরাগালি গোষ্ঠীর টেকাই দেখি না যেত না, এর প্রস্তাবে রাজি হয়ে যায়নি। যদিও ছেলেটা একটু উল্টা পাল্টা, বিয়ার পরে তা ঠিক হয়ে যাব। ও আগামী শুক্রবার আইতে আমি তার প্রস্তাবে রাজি। আলহামদুলিল্লাহ। তো সেরাগালির কিসের প্রস্তাব? তোমার বোন সোহাগীর বিয়ের প্রস্তাব ওই সেরাগালির ছেলের সঙ্গে। না না না, এটা মানি না। কি মানি না? কি মানি না? মানি না মানে সোহাগীর তো আর 18 বছর হয় নাই। তাছাড়া আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনি যদি বাল্য বিয়ে দেন আপনার তো এলাকায় বড় দুর্নাম হবে, মানুষ কি বলবে? বাজান, আমার মেয়ে সোহাগীর গত বছরে 18 পূর্ণ হয়েছে। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেছে। তাইলে এখন কয় আমি কি জানি? আরে আমি কি জানি সেরাগালির ছেলে তোমারে চায়? এই পাইছি। কি পাইছো? কি বুদ্ধি একটা পাইছি। আরে
Yes! তোর মাথায় বুদ্ধি গিজ গিজ করে উঠ উঠ সালাম করতেছো যে বাজান, কি ব্যাপার? আমি যদি ইলেকশনে না দাঁড়াই আমার বিরাট একটা ক্ষতি হয়েছে বাবা। কি কইতেছো তুমি বাজান? এছাড়া আমার কোনো উপায় নাই। তুমি আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াইবা? নেবো কারণ আমারে মানুষ মনে হয় না। আসসালামু আলাইকুম। বিদেশ থেকে এর টাকা ফুরিয়ে গেছে, এখন টাকার লাগি মেম্বারের দাঁড়াইছো। কতটা হইলে তুমি বলবে? চাচা আপনি মুরব্বী মানুষ, নাইলে কিছু একটা কইতাম। আরে কিতা কইলাই না নাও দেখা নাও। তোমার মতো চেংড়া গুলার সাহায্য ছাড়া আমি ফাঁস করতে পারবো? আমার সাথে এখন ছেড়া গেলে আছে। আয় আয় আমার সাথে। মাথা গরম কইরা ইলেকশন করা যায় না, জিতাও যায় না। সালমান তো আমাদের দূরে কেউ না, তার কি প্রবলেম বা কি সমস্যা তার নিয়ে একবার জানা দরকার। সে আমার নির্বাচনে দাঁড় করাইল, এখন সেও আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে গেছে। না না, সালমান এটা মোটেও ঠিক করছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটাই তো বাবার বিষয়। মাসুয়াগি মাসুয়াগি, তুমি কি কিছু জানো মা? না চাচা, আমি কিভাবে জানবো? ছেলেটারা কত ভালো মনে করতাম, একটা বদমাশের বাচ্চা। বুঝই বা আমার তো মানুষ মনে হয় না। থাক, ওদের আসতে বলেছি, ওরা আসুক, ওদের নিয়ে বসি। বসো। তুমি নাকি স্বপ্নে দেখছো ইলেকশন করবা, ইলেকশন না করলে বড় ক্ষতি হয়ে যাবে গিয়া। স্বপ্নের উপরে ভর কইরা বাপের বন্ধুর সাথে ইলেকশন হারাই গেছো। হচ্ছে স্যার, একটা কথা ছিল, একটু যদি বাইরে আসতেন। আসছি। আরে এই কথা, মেয়ের সুখের চাইতে কি ইলেকশনে যেতে বড় কথা? তার মানে আরে ওই কথা। মা সোহাগী, সোহাগী তুই মাকে নিয়ে দিকে আয় তো। আয় মা এদিকে আয়। বাবা ওঠো তো। মারি, তোর জীবনের চেয়ে আমার নির্বাচনের মূল্য বেশি নয়, তাই আজ থেকে আমি তোকে